হরমুজ প্রণালী নিয়ে এবার মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইরান জানিয়েছে ওয়াশিংটন তাদের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি হরমুজ প্রণালী খোলা এবং নিরাপদ রয়েছে, কিন্তু আসল চমক মিলছে তেল পরিবহনের হিসাবেই। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালী। সংঘাতের আগে প্রতিদিন এই পথ দিয়ে প্রায় 18.7 মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হতো, কিন্তু এখন সেই প্রবাহে বড় ধস। শিপ ট্র্যাকিং ডেটা অনুযায়ী বর্তমানে হরমুজ দিয়ে তেল চলাচল নেমে এসেছে প্রায় 1.74 থেকে 6.98 বিলিয়ন ব্যারেল প্রতিদিনের মধ্যে, অর্থাৎ প্রতিদিন কোটি কোটি ব্যারেল নয়, মিলিয়ন মিলিয়ন ব্যারেলের সরবরাহ অনিশ্চয়তার মধ্যে। আর এখানেই তৈরি হয়েছে নতুন প্রশ্ন। মার্কিনের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট দাবি করেছেন হরমুজ দিয়ে প্রায় 9 মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিন বের হচ্ছে, কিন্তু স্বাধীন জাহাজ ট্র্যাকিং ডেটায় পাওয়া যাচ্ছে তার চেয়ে অনেক কম সংখ্যা। তাহলে প্রশ্ন, হরমুজ দিয়ে আসলে কত তেল বের হচ্ছে? আরও বড় প্রশ্ন, ইরান কি সত্যি হরমুজকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চাপ তৈরির অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারছে? কারণ তেল পরিবহন যত কমবে, সরবরাহ নিয়ে উদ্বেগ তত বাড়বে। এরই মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $91 ওপরে উঠে গেছে। এর মধ্যে ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাখের গালিবাফ বলেছেন যুক্তরাষ্ট্র তাদের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে। অন্যদিকে ওয়াশিংটন বলছে হরমুজ খোলা। দুই পক্ষের দুই দাবি, কিন্তু সমুদ্রপথে তেলের প্রবাহ বলছে ভিন্ন গল্প। তাহলে শেষ পর্যন্ত হরমুজের নিয়ন্ত্রণ কার হাতে? ইরানের হাতে থাকা এই চাপ কি যুক্তরাষ্ট্রকে নত করতে পারবে, নাকি তেলের বাজারে শুরু হবে আরও বড় ধাক্কা? মৃত্তিকা সিনহা বিশ্বাস, গ্রিন টিভি ডিজিটাল।